তৈরি হয়েছিল, সেখান থেকে 31 ফসফরাস, যেখান থেকে একটা নিউট্রন বেরিয়ে গিয়ে একটা ফসফরাস 30 তৈরি। এই ফসফরাস 30টা যেটা ওই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে থেকে গিয়েছে, সেই অ্যালুমিনিয়াম ফয়েলের থেকে এই ফসফরাস 30 এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং এই ডিকে করছে, এবং সেই ডিকেটাই কাউন্ট করা হচ্ছে। এই প্রথম এস্টাবলিশ করলেন যে একটা আর্টিফিশিয়াল লাইট এলিমেন্টের উপর রেডিও অ্যাক্টিভিটি জেনারেট করা যায় বাই বম্বার্ডিং উইথ সাম এনার্জেটিক পার্টিকেলস। এটা কিন্তু একটা বিরাট আবিষ্কার, কারণ তার আগে সবাই রেডিও অ্যাক্টিভিটি মানে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছিল। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি সেই হেভি যে মানে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, এগুলো এক্সট্রাক্ট করাও খুব ডিফিকাল্ট ছিল। তখনও কিন্তু মেডিকেল সায়েন্সে এই রেডিও অ্যাক্টিভিটি ইউজ করা হচ্ছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস দিয়ে তখন ট্রিটমেন্ট করা হয়, রেডিও ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টের জন্য ওই যে অ্যামাউন্টের দরকার সেটা পাওয়া খুব কঠিন এবং খুবই কস্টলি অ্যাফেয়ার ছিল। এই আবিষ্কারটা ওয়ান অফ দ্য পাথ ব্রেকিং আবিষ্কার, যে ডিসকভারি, যে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি জেনারেট করতে পারলে আমি আমার প্রয়োজন মতন অনেক রকম রেডিও এলিমেন্টস তৈরি করতে পারি। কেন সেটা মানে অলমোস্ট দুটো ফিল্ড অফ রিসার্চ এই আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি থেকে খুলে গিয়েছিল বিরাট। একটা আমাদের বায়োলজি বেসড, আরেকটা ইজ মেডিসিন বেসড, নিউক্লিয়ার মেডিসিন রিসার্চ আসছে সেটা। তো এবং ওরা যেটা করেছিলেন, এইখানেই ফ্রেডরিক জুলিও, উনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি এই কেমিস্ট্রিটা করেছিলেন। উনি নোবেল লেকচারে, দুজনেরই লেকচার আছে, এই কেমিস্ট্রি অফ সেপারেটিং ফসফরাস, রেডিও অ্যাক্টিভ ফসফরাস, এটা ফ্রেডরিক জুলিও করে দেখিয়েছিলেন। কারণ এটা সেপারেট না করতে পারলে তখন মুশকিল, তোমাকে সেপারেটটা করতেই হবে। এই সেপারেট করার কেমিক্যাল প্রসেসটাও ফ্রেডরিক জুলিও এখানে করে দেখিয়েছিলেন। তো এবং এটার জন্য ওরা 1935-এ পুরস্কারটা পেলেন। এইটা হচ্ছে 1935-এর ছবিটা জাস্ট দেখানোর জন্য। এই চ্যাডউইক ফিজিক্সে পেয়েছেন, এই আইরিন কুরি আর ফ্রেডরিক জুলিও, ইনি সুইডেনের রাজা সেই সময়, যিনি পুরস্কারটা দিচ্ছেন। ছবিটার মধ্যে যেন কিছু একটা বলা আছে, ছবিটা দেখলে মনে হয় যে একটা টেনশন যেন আছে আর কি, যে উনি যেটা করেছিলেন এদেরই এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টকে জাস্ট রিপিট করেছিলেন, কিন্তু ইন্টারপ্রিট করেছিলেন কারেক্টলি, যার জন্য এই নোবেল পুরস্কারে। পরে একটা বিখ্যাত উক্তি আছে, যার সেই উক্তিটা আইরিন কুরির, যেটা আর এর মধ্যে আনছি না। কিন্তু এর পরেও কতগুলো আরো ইন্টারেস্টিং কাজ এই আইরিন কুরি এবং ফ্রেডরিক জুলিও করেছিলেন। আমি ফ্রেডরিক জুলিওর বিষয়ে আরেকটু বলবো পরে। ওরা একটা কাজ করেছিলেন এস্টিমেশন, যখন ওই নিউট্রন আবিষ্কার হয়ে গেল চ্যাডউইকের, সেটা এস্টাবলিশড হলো, ওরা তার পরের বছরই পাবলিশ করে দেখালেন ওদের এক্সপেরিমেন্ট থেকে যে নিউট্রন ইজ মোর হেভিয়ার দ্যান প্রোটন। এদের অ্যাটমিক মাস ইউনিটে যদি ধরা হয়, ওনারা এস্টিমেট করেছিলেন নিউট্রনের মাসটা 1.01। অ্যাটমিক মাসটা কি সেটা এখানে বলে দেখিয়ে দিয়েছি। এটা প্রেজেন্ট ভ্যালু যেগুলো নেওয়া হয় প্রোটনের এবং নিউট্রনের মাস, নিউট্রনের যেটা প্রেজেন্ট ভ্যালুটা এই সেম অ্যাটমিক মাস ইউনিটে 1.00866, তার থেকে খুব বেশি তফাৎ ছিল না, কিন্তু এই তফাৎগুলো বিরাট তফাৎ। কিন্তু তখন ওদের যে সিচুয়েশন ছিল, যে এক্সপেরিমেন্টাল ফেসিলিটি ছিল, তাতে এর থেকে অ্যাকুরেটলি বার করা যায় না। চ্যাডউইক তখনও বলেছিলেন যে প্রোটনের সমান মাস। ওরা তখন এস্টিমেট করে দেখালেন আবার সেম এনার্জি কনজারভেশন গুলোকে ইউজ করে ডিফারেন্ট জায়গায়, যে না, প্রোটনের মাসটা, নিউট্রনের মাসটা প্রোটনের থেকে বেশি। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই কনসেপ্টটা এটা ট্রু না হলে, এই যে পরবর্তীকালে এই যে ডিকেটা দেখা যায়, মানে স্পেশালি ফ্রি নিউট্রন ডিকে, এটা কিন্তু মানে ব্রহ্মাণ্ডের জন্ম সময়ে যে বিগ ব্যাং থিওরি, সেই বিগ ব্যাং থিওরির পরে সেখানে এই নিউট্রনের এই ডিকেটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। এবং ফ্রি নিউট্রনের যদি এর
মাস এনার্জিটা বেশি না হতো প্রোটনের থেকে, তাহলে সে কোনোদিন প্রোটনে ডিকে করতে পারতো না, নিউট্রন স্টেবল থেকে যেত, স্টেবল ফ্রি নিউট্রন এটা থেকে যেত। এটা হলে সম্পূর্ণ ঘটনাক্রম অন্যদিকে গড়াতো। ফরমেশন অফ হিলিয়াম ওই নিউট্রন নাম্বারটার উপর নির্ভর করে, যে নিউট্রন নাম্বারটা বিগ ব্যাং এর সময় এই নিউট্রন আর প্রোটনের রেশিওটা ওপর নির্ভর করে, কতটা নিউট্রন কতটা প্রোটন, এই দুটো নাম্বারের রেশিওর উপর নির্ভর করতে কতগুলো হিলিয়াম তৈরি হবে, হিলিয়াম 4। এবং সেই হিলিয়াম 4টা তৈরি হতে হতে এই নিউট্রনগুলো সবগুলো অ্যাবজর্বড হয়ে যেত ইন ফর্মিং হিলিয়াম 4, এবং ফ্রি নিউট্রন থাকতো না, ছিল না। পরে অন্যভাবে তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু ওই সময় বিগ ব্যাং এর পরে যখন নিউক্লিয়ার এলিমেন্টস তৈরি হতে শুরু করে, লাইট নিউক্লিয়ার এলিমেন্টস, তখন তার